আজকের এই মালায়ালাম মুভিটি কেরালায় ঘটে যাওয়া ঐতিহাসিক বন্যার প্রেক্ষাপটে নির্মিত একটি চলচ্চিত্র, যার নাম 2018। কেরালায় 2018 সালের বন্যা ছিল এক বিশাল প্রাকৃতিক বিপর্যয়। কিছু সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে এই গল্পে। শুরুতে আমরা অনুপকে দেখি, যে আর্মি থেকে পালিয়ে এসেছে। সে এখন বিদেশ যেতে চায়, তাই ভিসা ভেরিফিকেশনের ব্যাপারে সাহায্য নিতে বন্ধু অ্যালেক্সকে নিয়ে থানায় এসেছিল। পুলিশ অফিসার তাদেরকে তাড়িয়ে দিলে সে অ্যালেক্সকে তার দোকানে নামিয়ে দিয়ে ভাসি নামের এক অন্ধ ব্যক্তির দোকানে যায়। ভাসির সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় সে স্কুলের সামনের সব ঘটনাগুলি শুনিয়ে অনুপ তাকে দৃশ্যমান পৃথিবীর অনুভব করায়। ভাসির পরামর্শে সে আবুধাবিতে থাকা রামেশানকে ভিসার ব্যাপারে সাহায্যের জন্য কল দেয়। রামেশানের স্ত্রীর নাম অনু। অনুর বাবা তাদের ডিভোর্স করানোর জন্য তাকে ফোন করে দেশে আসতে বলে, কিন্তু কলিগের স্ত্রীর ডেলিভারি হওয়ায় রামেশান তার জন্য নিজের ছুটি ক্যান্সেল করে দেয়। পরের সিনে আমরা সেতুপাতিকে দেখতে পাই, যে একজন ট্রাক ড্রাইভার। সে একটু বদমেজাজের হওয়ায় রাস্তার মাঝে থাকা নুরাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়। স্ত্রী মারা গেলেও সেতুপাতির একটি মেয়ে রয়েছে। সাংবাদিক নুরা গ্রামের খাবার পানি নিয়ে রিপোর্ট করতে লেগে জানতে পারে এলাকায় থাকা ফ্যাক্টরির জন্য জলাশয়ে পানির অভাব দেখা দিয়েছে। এরপর আমরা নিক্সনকে দেখি, যে একজন ছোটখাটো মডেল এবং তার সাথে কাজ করা কস্টিউম ডিজাইনার আলিনার সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। পরের সিনে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে সাজি নামের একজন কর্মকর্তাকে দেখি, যার স্ত্রীর নাম সেরিনা এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের সাথে ভিডিও কলে কথা বলতেই সাজিকে ঊর্ধ্বতন কর্মকর্তা ফোন দিয়ে বলে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে কিছু জেলে সমুদ্রে আটকা পড়েছে। উত্তরে সে জানায় কোস্টগার্ড তাদেরকে খুঁজতে গিয়েছে। রনসন, ইক্কা এবং বাস্টিন কোস্টগার্ডদের নজরে না আসায় দিশেহারা হয়ে পড়ে। তীরে না খেয়ে বসে থাকা তাদের স্ত্রীদেরকে টিনা খাবার এনে দেয় এবং আশ্বস্ত করে বলে তার স্বামী উইনস্টন এবং শ্বশুর ম্যাথসন তাদেরকে উদ্ধার করতে গিয়েছে। ম্যাথসন ও তার বড় ছেলে বোট নিয়ে সাগরে গিয়ে তারা তাদেরকে কোস্টগার্ডের জাহাজে ফিরিয়ে আনে। এরপর আমরা দেখি ফ্যাক্টরি সম্পর্কে খবর না করায় কিছু আন্দোলনকারীর সাথে নোরার কথা কাটাকাটি হয়। ছোট ভাইকে গেম খেলতে দেখে সে তাকে রেখে হাসপাতালে ভর্তি থাকা তার মায়ের কাছে যায়। রিপোর্টিং নিয়ে সে ব্যস্ত থাকায় নোরার বাবাই তাদের মাকে দেখাশোনা করছে। কিছুদিন যাবৎ প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে দীর্ঘ 26 বছর পর সেদিন সকাল 11টায় ইদুক্কি নামক বাঁধ খুলে দেওয়া হবে। তাই সে বাবাকে প্রয়োজনীয় কাপড় দিয়েই রিপোর্ট করতে সেখানে চলে যায়। এ সময় আমরা ভার্গেস ও তার স্ত্রী জিজিকে তাদের প্রতিবন্ধী সন্তান অ্যাবিকে স্কুলে পাঠাতে দেখি। তখন ভাসির দোকানে একটি তরুণীকে দেখে অনুপের ভালো লেগে যায়। মেয়েটির নাম মঞ্জু, যে স্কুলটির নতুন ম্যাডাম। এরপর ক্লাসে টালি ভেঙে পড়ায় কেরানি অনুপকে সেটি ঠিক করতে নিয়ে আসে। তখনই সে জানতে পারে মঞ্জু আগে দিল্লিতে থাকতো। এদিকে নিক্সন বাসায় ফিরে ভাতিজির পাশে খেতে বসে। এখানে বলে রাখি যে উইনস্টন তার বড় ভাই এবং ম্যাথসন তাদের বাবা। সে আলিনাদের বাসায় ম্যাথসনকে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলে, কিন্তু আলিনার বাবা নিক্সনের মডেলিং এর কাজ নিয়ে এবং তারা পারিবারিকভাবে জেলে হওয়ায় বিয়ে দিতে অসম্মতি জানায়। এদিকে আর্মি থেকে পালানোর জন্য পাড়ার ছোট ভাইরা অনুপকে দেখে মস্করা করছিল। এরপর সে তার বড় ভাই সাজির সাথে ফোনে কথা বলে। তখনই অ্যালেক্স এসে বলে ছোট বোন আলিনার বিয়ের প্রস্তাব বাবা ভেঙে দিয়েছে। এ সময় অনুপ বাসে থাকা মঞ্জুকে দেখে না তাকানোর ভান করে। নিক্সন ও তার বাবাকে না খেয়ে মনমরা হয়ে বসে থাকতে দেখে টিনা জেলেদের জীবনের সৌন্দর্যতা তাদেরকে বর্ণনা করে শোনায় আর দেবরের প্রেমিকাকে এনে দিতে চায়। এরপর ভাতিজির আঁকানো ছবি দেখে নিক্সনেরও মন ভালো হয়ে যায়। পরের দিন ম্যাথসন একটি নৌকা কিনে। গ্রামের সবার জীবন এভাবেই হাসি খেলিতে কেটে যাচ্ছিল। অন্যদিকে সম্পর্ক বাড়তে লাগলে মঞ্জু একদিন অনুপকে আর্মি ছাড়ার ব্যাপারে প্রশ্ন করে। সে জানায় দুজন সহকর্মীকে মারা যেতে দেখে ভয়ে ফিরে এসেছি। মঞ্জু তাকে পছন্দ করে ফেলায় তাদের মাঝে প্রেম হয়ে যায়, আর অনুপের মায়েরও মঞ্জুকে বেশ পছন্দ হয়। এখান থেকে সিন চলে আসে 9 আগস্টে, যেদিন ড্যাম খুলে দেওয়া হবে। অনুপের সাথে মঞ্জুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। অন্যদিকে রামেশানকে তার মা ফোন দিয়ে অনুর ব্যাপারে জিজ্ঞেস করে। রামেশান বিষয়টি এড়িয়ে গেলেও তার মা অনুকে ফোন দেয় আর কথা বলতে লেগে পা পিছলে পড়ে যায়। এদিকে সেতুপাতিকে তার মহাজন টাকা দিয়ে বলে ফ্যাক্টরিতে বোমা হামলা হবে, তাই সরঞ্জাম আদিগুলি রাতের আগেই সেখানে পৌঁছে দিস। পরের সিনে দেখা যায় এক গর্ভবতী তরুণীর 7 মাসের অনুষ্ঠানে অনুপ তার বিয়ের কার্ড বিলি করছিল। সেখানে এক বাচ্চার মুখে অ্যাবির কথা শুনে সে পরদিন তার বাসায় গিয়ে দেখে সাইকেল থেকে পড়ে অ্যাবির পা ভেঙে গেছে। এদিকে নিক্সন বাসায় ফিরে তার প্রথম কামাই নিয়ে ভাইকে বড়াই দেখায়। মুভির এ সময় আমরা দেখি একজন মহিলা তার স্বামী কোশিকে ফোন দিয়ে বাসায় পানি ঢোকার কথা বলে। কোশি একজন ড্রাইভার। পানির কথাটি সে অবহেলা করে এবং পোল্যান্ড থেকে আগত একজোড়া ব্লগারকে বর্ষার মাঝেও কেরালা শহর ঘোরানোর জন্য গাইড করতে শুরু করে। এ পর্যায়ে চারিদিকে বর্ষার পরিবেশ দেখে অনুপ ভেলা বানিয়ে অ্যালেক্সকে নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিছু জায়গায় বন্যা ও জলবদ্ধতা দেখা দিলেও সবাই এটিকে স্বাভাবিক ভেবে উপভোগ করছিল।
বাঁধ নির্মাণ না করায় সমুদ্র তীরবর্তী এলাকায় আন্দোলন শুরু হয়। রাস্তা বন্ধ দেখে কোশি ব্লগারদের অন্য জায়গায় নিয়ে যেতে চায়। অন্যদিকে মায়ের খবর পেয়ে রামেশান দেশে ফিরেই বিমানবন্দর থেকে বাবাকে ফোন দেয়। আনু হাসপাতালে আছে শুনে সে কথা বলতে চাইলে আনু কথা না বলেই ফোন কেটে দেয়। এদিকে ম্যাথসন ও তার বড় ছেলে রিলিফ ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে বাসার জিনিসপত্র গোছাচ্ছিল, কিন্তু নিক্সন শুটিং এর নাম করে কোচি যেতে চাইলে বড় ভাইয়ের সাথে তার ঝগড়া শুরু হয়। এতে ম্যাথসন নিক্সনকে থাপ্পড় দিয়ে বাসা থেকে বের করে দেয়। এ সময় কেরালার সকল বাঁধ এলাকা বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় এবং প্রবল ঝড়ের আশঙ্কায় স্থানীয় সরকার ও কর্মকর্তাদের মাঝে পূর্ব প্রস্তুতি শুরু হয়ে যায়। এ সময় একটি লোক প্রতিবেশীদের সতর্ক করলে অশিক্ষিত মানুষগুলি তাকে উপহাস করে। কোশি তখনও সেই পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাচ্ছিল। বৃষ্টিহীন এই শহরটিতে অতিবৃষ্টির কারণে সবাই এক অজানা বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর অনুপকে দেখা যায় বন্যার্তদের জন্য ত্রাণ কার্যে সহযোগিতা করার উদ্দেশ্যে স্কুলের কালেকশন সেন্টারে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ট্রেনে রামেশানের সাথে অশোক নামের একজনের পরিচয় হয়, যে তার বন্দুলা ভাইয়ের বাসায় যাচ্ছিল। এদিকে সরকারি কর্মকর্তারা ত্রাণ কার্যের জন্য স্বেচ্ছাসেবক খোঁজার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের সেভ কেরালা নামক গ্রুপে পোস্ট করে। এতে প্রচুর তরুণ তরুণী ত্রাণ কার্যে অংশগ্রহণ করতে এগিয়ে আসে। টিভিতে এসব দেখাতে ম্যাথসনকে সবাই নিক্সনের কথা বলে উপহাস করে। এদিকে নিক্সন ফটোগ্রাফারের বাসায় গিয়ে দেখে সে নেই। বিভিন্ন জায়গায় কোমর অব্দি পানি ওঠার কারণে নৌকা নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছিল। টিভিতে রেল লাইনের ওপর পাহাড় ধসে পড়ার খবর দেখে আনু রামেশানকে ফোন দিয়ে দেখে তার নাম্বার বন্ধ। এদিকে ভারী বৃষ্টিতে কোশি ট্যুরিস্টদের জন্য কোনো হোটেল না পেলে অ্যালেক্সের পরামর্শে অনুপ তাদেরকে নিজের বাসায় বিয়ের মেহমান হিসাবে নিয়ে যায়। এ সময় অ্যালেক্সকে তার বাবা ফোন দিয়ে বলে, ঘরে পানি ঢুকেছে, দ্রুত বাসায় আয়, জিনিসপত্র উপরের তলায় উঠাতে হবে। অনুপ ভেলা নিয়ে অ্যালেক্সকে তার বাসায় পৌঁছে দিতে গেলে দেখে বুক পর্যন্ত পানির কারণে সবাই ক্যাম্পের দিকে যাচ্ছে। সেখানে গর্ভবতী মহিলাটিকে তার 5-7 বছরের মেয়ের সাথে পানিবদ্ধ হয়ে থাকতে দেখে অ্যালেক্স ভেলা থেকে নেমে বাসায় যেতে লাগে, আর অনুপ তাদেরকে ভেলায় নিয়ে ক্যাম্পের দিকে রওনা দেয়। অন্যদিকে অশোক আর রামেশান সারাদিন কোনো গাড়ি না পেয়ে রাতে সেতুপতির ট্রাকে লিফট নেয়। পরের সিনে দেখা যায় বাঁধ খুলে দেওয়ার আগে মানুষকে অ্যালার্ট করার ব্যাপার নিয়ে কন্ট্রোল রুমে সাজির সাথে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কথা কাটাকাটি হয়, কিন্তু কর্মকর্তার আদেশে ড্যাম অপারেটর বাঁধের গেট খুলে দিতেই দেখে পানির লেভেল এতটাই বেড়ে গিয়েছে যে একটি বড় গাছ পুরোটাই উপড়ে গিয়েছে। এতে আশেপাশের এলাকার প্রচুর লোকজন পানিবন্দী হয়ে পড়ে এবং কিছু কিছু স্থানে বাড়িঘর ভেঙে পড়তে শুরু করে। পানির স্তর 1 মানুষ উচ্চতা পেরিয়ে গেলে অনেকেই দ্বিতীয় তলা বা বাসার ছাদে আশ্রয় নেয়। আটকে পড়া মানুষের সংখ্যা ছিল অতিরিক্ত, আর আর্মি ও নেভির রেস্কিউ টিম আসতেও একদিন সময় লেগে যাবে। এতে উদ্ধারকারী জনবলের অভাবে সরকারি কর্মকর্তারাও উপায়হীন হয়ে পড়ে। এ সময় ম্যাথসন ও তার বড় ছেলে উইনস্টন চার্চের ফাদারের সাহায্যে সব জেলেদেরকে নিয়ে তাদের নৌকা দিয়ে উদ্ধার কার্যে নেমে পড়ার সিদ্ধান্ত নেয়। তাদের এই উদ্যোগ দেখে সরকারি কর্মকর্তা বোটগুলিকে বন্যা দুর্গত অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে ফোন করে ট্রাকের ব্যবস্থা করে। এ সময় নিক্সনকে কাজে যোগদান করতে দেখে ম্যাথসনকে উপহাস করা লোকটিও অবাক হয়ে যায়। উদ্ধার কার্যে ম্যাথসনদের দেখে আলিনার বাবা তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এদিকে অশোক রামেশানকে বিদায় দিয়ে ট্রাক থেকে নেমে যায়। ফোন বন্ধ থাকায় রামেশান সেতুপতির ফোন থেকে আনুকে কল দেয়। এবার আনু তার সাথে কথা বলে এবং তাকে মায়ের সাথে কথা বলিয়ে দেয়। এরপর আমরা অনুপকে দেখি যে সবাইকে স্কুল ক্যাম্পে দেখে ভাসি চাচার খোঁজ করছিল। মঞ্জুকে ফোন দিয়ে অনুপ জানতে পারে তখনও সে কলেজ ক্যাম্পে কাজ করে যাচ্ছে। এদিকে আমরা দেখি ক্লেটাস তার দামি জিনিসপত্র গাড়িতে তুলে নেয়। গাড়িওয়ালা জিনিসপত্রের বদলে ভাসি চাচাকে নিয়ে যেতে চাইলে সে বলে তার বাসা অনেক উঁচুতে, সে পরবর্তী গাড়িতে আসবে। এরপর আমরা দেখি রামেশান আর সেতুপতি একটি হোটেলে খাবার খাচ্ছিল। টিভিতে বন্যার খবর শুনে সেতুপতি তার গাড়িতে থাকা বোমার সরঞ্জামাদিগুলি ফেলে দেয়। এদিকে গর্ভবতী মহিলাটির খবর পেয়ে সাজি স্কুল ক্যাম্পে একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয়। অন্ধকার আর গাছের কারণে পাইলট স্কুলটি দেখতে না পেলে অনুপ কয়েকটি টর্চ একত্রে নিয়ে গাছে উঠে পড়ে। আলো জ্বালাতেই সিগন্যাল পেয়ে হেলিকপ্টার সেখানে গেলেও তারা ল্যান্ডিং করতে না পেরে ফিরে যাচ্ছিল, কিন্তু অনুপকে চিৎকার করতে দেখে তারা তাকে একটি ওয়াকি টকি দেয়। একজন এক্স আর্মি হিসেবে অনুপ গর্ভবতী মেয়েটিকে এয়ারলিফট করানোর দায়িত্ব নেয়। দড়ি দিয়ে মেয়েটিকে হেলিকপ্টারে তোলার পর সবাই তাকে বাহবা দেয়। অন্যদিকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রামেশান সেতুপতিকে তার মেয়ের জন্য একটি পুতুল উপহার দিয়ে চলে যায়। এদিকে ভার্গেশ ও তার স্ত্রী তাদের পা ভাঙ্গা সন্তানটিকে নিয়ে পানির মধ্যে সহযোগিতার জন্য অপেক্ষা করছিল।
ছিল। বাড়ির প্রাচীর এবং উঠানের গাছ ভেঙে পড়ায় তারা সেটির ডালপালা কাটছিল। এ সময় অ্যাবি সেদিকে তাকাতে গিয়ে বিছানা থেকে পানিতে পড়ে যায়। তারা তাকে উঠিয়ে বাহিরে আনতেই দেখে গাছের ডাল বেঁধে দরজা বন্ধ হয়ে গেছে। পেছনের দরজাতেও অতিরিক্ত পানির স্রোত দেখে ভার্গেসের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে সেতুপাতি ট্রাকে থাকা জিনিসপত্র নিয়ে ক্যাম্পে পৌঁছায়। এ সময় রামেশানের মা তাকে ফোন দিয়ে ধন্যবাদ জানালে সেও তার মেয়ের সাথে কথা বলে নেয়। এদিকে ভার্গেস বারান্দার গ্রিল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলে। ঘরে অতিরিক্ত পানি ঢুকতে দেখে সে পেছনের দরজা লাগিয়ে দেয় আর নিজেদের ঘরে পানিবন্দী হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি ম্যাথসন তার নৌকার তলায় হওয়া ক্ষতি চেক করছিল। তখনই নিক্সনকে নৌকায় দেখে সে গর্ববোধ করে। এরপর নিক্সন অ্যালেক্সকে নিয়ে সার্টিফিকেট নিতে যাওয়া মীরাকে উদ্ধার করতে যায়। মীরাকে কাঁদতে দেখে নিক্সন তার সার্টিফিকেটটি এনে দিতে চায়। এদিকে কলেজ ক্যাম্পাসে অনুপকে দেখে টিটকারি করা ছেলেরাও তাকে সম্মান করতে শুরু করে। মঞ্জুর সাথে দেখা হতেই সে তার মায়ের সাথে কথা বলে। অ্যাবিকে সে হাসপাতালে নিতে চাইলে সবাই তাকে বলে তাদেরকে এখনো পাওয়া যায়নি। অন্যদিকে ভার্গেস তাদের টিনের চাল ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। অনুপ ভেলা নিয়ে তাদের বাসার দিকে রওনা দেয়। নিক্সন আলমারি থেকে মীরার সার্টিফিকেটটি হাতে নিতেই লুকিয়ে থাকা সাপ ফোনা তুলে বসে। তবে সে মীরার সার্টিফিকেটটি সাথে নিয়েই ফিরে আসে। স্কুল ক্যাম্পে টালি পড়ে যাওয়ায় আর সেখানে পানি ঢুকতে লাগলে ম্যাথসন সবাইকে কলেজ ক্যাম্পে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। এরপর নিক্সনকে উদ্ধার কাজে দেখে তার বড় ভাইও বেশ খুশি হয়ে যায়। তখনই টালি ঠিক করার সময় ম্যাথসনের উপর দেয়াল ভেঙে পড়ে। এদিকে বাসায় স্ত্রীর খোঁজে ফোন দিতে থাকা সাজি টিভিতে নিজের পুরো বাসা ভেসে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। এদিকে ম্যাথসনের মৃত্যুতে নিক্সন ও উইনস্টন ভেঙে পড়েছিল। তখনই ক্লেটাস এসে তার ভাই জোসেফের পরিবারকে বাঁচানোর জন্য আর্তনাদ করে। এতে তারা ক্লেটাসের সাথে ধ্বংসস্তূপে গিয়ে ফোনের রিংটনের সাহায্যে তাদের খুঁজতে থাকে, কিন্তু জোসেফের ফোন বন্ধ হয়ে যাওয়ায় তারা নিরুপায় হয়ে পড়ে। অন্যদিকে অনুপ ভেলা নিয়ে ভার্গেসের বাসায় গিয়ে তার মোবাইলে কল দেয়। কল না ঢোকায় সে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই গায়ের উপর টিকটিকি পড়ায় অ্যাবি ভয়ে চিৎকার করতে লাগে। আওয়াজ শুনে অনুপ পানির নিচে তাদের গেট খোলার চেষ্টা করে, কিন্তু গাছের কারণে সেটি লক থাকায় সে তাদেরকে ডাকতে থাকে। ভার্গেসও টিনে শব্দ করতে লাগলে সে জানালায় গিয়ে আলো দেখে তাদের অবস্থান বুঝে যায়। গাছে আটকে থাকা কোবদা দিয়ে সে টিনের চাল ভেঙে তাদের উপরে তোলে। ভেলা নিয়ে আসতেই তারা দেখে অ্যাবির জ্ঞান ফিরছে না। তাদের কাঁদতে দেখে অনুপ বেশ কিছুক্ষণ বুকে পাম্প করে তার জ্ঞান ফিরায়। এদিকে অপেক্ষারত ভাসি চাচা শব্দ পেয়ে বাহিরে এসে দাঁড়ায়। আমরা দেখি তার বাসা উঁচুতে হওয়ায় তাকে নিচে নামতে দেখে অনুপ চিৎকার করে থামতে বলে, কিন্তু সে পড়ে যায় আর পানির নিচে তলিয়ে যায়। অনুপ পানিতে ডুবকি দিয়ে তাকে উপরে তুলে দিলে ভার্গেস তার হাত ধরে ভেলায় তোলে, কিন্তু অনুপকে কোথাও না দেখে তারা তাকে ডাকতে থাকে। এদিকে নিক্সনরা জোসেফের পরিবারকে উদ্ধার করলে ক্লেটাস আর তার ভাইয়ের মাঝে থাকা দ্বন্দ্বের অবসান ঘটে। পরের দিন সকালে সাজি হাসপাতালে তার স্ত্রী আর মেয়েকে খুঁজে পায়। বন্যার পরিসমাপ্তির সময় যখন পানি ধীরে ধীরে কমতে শুরু করে তখন গ্রামবাসীদের মধ্যে নতুন আশার আলো জাগ্রত হয়। আমরা দেখি রামেশানের সাথে তার স্ত্রীর আবার মিল হয়ে যায়। গর্ভবতী মেয়েটির সুন্দর একটি বাচ্চা হয়েছে আর সেতুপাতি তার কাজে ফিরে যায়। গ্রামে পানির অভাব ঘটানো ফ্যাক্টরিটিও বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে। এতে নোরাও অনেকদিন পর মায়ের সাথে সময় কাটাচ্ছিল আর তার বাবা ছেলের বানানো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য গর্ববোধ করছিল। কোশি সেই কাপল ব্লগারদেরকে কয়েকদিন নিজের বাসায় ভ্রমণ করিয়ে এয়ারপোর্টে বিদায় দেয়। এদিকে নিক্সনও তার ভাইয়ের সাথে গভীর সমুদ্রে নতুন বোটে মাছ ধরছিল আর তাদের বাবার ক্ষতিগ্রস্ত নৌকাটিকে গ্রামের ছাত্ররা একতার স্মৃতিচারণ হিসাবে সংরক্ষণ করে রেখে দিয়েছিল। পরের সিনে দেখা যায় মঞ্জু বাসে বসে আছে। রাস্তায় থাকা ভাসি চাচাকে দেখে তার চোখ পানিতে ভিজে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আসলে সেই রাতে ভাসি চাচা পানির মাঝে অনুপের কাঁধে পা দিয়ে উপরে উঠেছিল। তখনই অনুপের এক পা পাথরে আটকে যায়, যেটির কারণে সে আর উপরে উঠতে পারেনি, বরং সেখানেই মারা গিয়েছিল। ভাসি চাচা তার স্মৃতিস্তম্ভের সামনেই বসেছিল। তার এই ত্যাগ এবং সাহস সিনেমাটির একটি অন্যতম আবেগময় মুহূর্ত হিসেবে রয়ে যায়। আসলেই প্রাকৃতিক দুর্যোগ কখনোই কারো কাম্য নয়। এতে শুধু ধ্বংস হলেও কখনো কখনো আমরা এর দ্বারা মানুষের মাঝে থাকা গুণাবলীর বিকাশ দেখতে পাই। এই সিনেমা দেখার পর দর্শকরা শুধু কেরালার বন্যার ভয়াবহতাকেই অনুধাবন করবেন না, বরং তারা নিজেদের ভেতরের সেই মানবিকতাকেও চিনতে পারবেন, যা সবসময় সংকটে আলোকিত হয়। সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক যে কোনো বিপর্যয়ই আমাদের মানবতা এবং একতার সামনে পরাজিত হতে বাধ্য। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।